দিলে গেছে। এদিকে আয়, লোকের ফসল খাইলে হবে। গোলাপ যদি নীলকমল, এদিকে আয়। একটা কথা শোনে না, একটু এদিক ওদিক হয়েছে আর অমনি ফসল খেতে লেগেছে। আরে আপনি ওদেরকে বকছেন কেন? ওরা তো পশু, ওদের কি কোনো জ্ঞান বুদ্ধি আছে নাকি? না না, আপনি জানেন না, এক নম্বরে বাজি হয়েছে এই ছাগলটা। মানুষই তো কথা শুনছে না, আর ও তো পশু। আচ্ছা, তুমি এত সুন্দর দেখতে, তাহলে ছাগল চড়াও কেন? আমি এদিকে খুব ভালোবাসি, তাই এদিকে আমার সঙ্গে করে সবসময় নিয়ে বেড়ায়। সত্যি তোমার ছাগলগুলো না খুবই ভালো। মাঠে মাঠে এত রোদে তোমার ছাগল চড়াতে কষ্ট হয় না? না, আমরা গরিব মানুষ, ছাগল হাঁস মুরগি এসব পেলে তো আমাদের সংসারটা চলে। একটু কষ্ট হয়ে কষ্ট মনে করলে সংসার চলবে? আচ্ছা, তুমি এখানে রোজ ছাগল চড়াতে আসো? হ্যাঁ আসি তো। তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসবো। কেনে? তোমার এই মুখের মিষ্টি কথা শুনতে আমার খুব ভালো লাগছে। কি যে বলেন না, আমি এখন আসছি। এই চো চো, হেই হেই চো চো, হেই হেই চো চো। জানিস শাইন, তোকে একটা কথা বলবো বলবো করে বলাই হয়নি। কি কথা? মানে সত্যি কথা বলতে, আমার একটা মেয়েকে খুব ভালো লেগেছে। আমার ভালোবাসার কথাটা তাকে বলতে পারিনি। তা পারবি কেনে? এখন তো সব বুঝতে পারছি। ইয়ার কি মানিস না, সিরিয়াস হইতে পারিস না তুই? ঠিক আছে, মেয়েটাকে বল। তোদের ওই মাঠে একটা মেয়ে ছাগল চড়াতে আসে না, দারুণ দেখতে, ওই মেয়েটা। ও তো সে বাকবুল ঘুগনিওয়ালার মেয়ে। তোর কথা, ওকে বি করে তোর কাজ আছে? তোর বাপ এত বড় লোক, আর এই সামান্য ঘুগনিওয়ালার মেয়ের সাথে তোর বিয়ে দেবে? আর তুই যদি জোর করে বিয়েও করিস, ওখানে বি করে তুই সুখ হবি নি। তোকে তো খেতে দিতেই পারবে না। সুখ শান্তি সব উপরওয়ালার হাতে। যদি কপালে সুখ থাকে, তাহলে আমি ভিখারি বাড়িতেও সুখ পাবো। বাদ দে তোর এই কাব্য মারা কথা। আমি কাকে ভালোবাসি জানিস? কাকে? ওই সেলিম মাস্টারের মেয়ে সালমাকে। এই, ওরা তো বিশাল বড় লোক রে।